আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্যাগ কোয়েশন কত সোজা দেখো। ট্যাগ কোয়েশন আমাদের সামনে আসলে আমরা চিন্তা করব বাক্য পজিটিভ হলে প্রশ্ন নেগেটিভ করব, বাক্য নেগেটিভ হলে প্রশ্ন পজিটিভ করব। তাহলে আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, এটা একটা পজিটিভ বাক্য, এর জন্য আমরা এটাকে নেগেটিভ করব। এরপরে দেখবো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব থাকলে সেটাই আমরা প্রশ্ন দিব। তাহলে ইজ দিলাম, নেগেটিভ করার জন্য নট, আওয়ার এক্সামিনেশন সাবজেক্টকে শেষে নিয়ে গেলাম। ট্যাগ কোয়েশনের সাবজেক্টকে সবসময় শেষে নিতে হয়। তাহলে আওয়ার এক্সামিনেশনের জন্য ইট, ইজন্ট ইট। 2 নম্বরে হি ইজ এ গুড বয়, এখানে ইজ আছে, ইজ দিলাম, নট দিলাম, নেগেটিভ করার জন্য সাবজেক্টকে শেষে নিয়ে গেলাম, ইজন্ট হি। 3 নম্বরে মনে রাখবে লেটস থাকলে আমরা সবসময় শ্যাল বি লিখবো, তাহলে লেটস প্লে ফুটবল শ্যাল বি। 4 নম্বরে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করবো। এখানে দ্য ওয়াইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডাট, ডাস, নেগেটিভ করার জন্য নট, দ্য ওয়াইনকে ইট, ডাজন্ট ইট। 5 নম্বরে মনে রাখবে আই এম ইন্টারেস্টেড ইন ড্রয়িং, আই এম থাকলে আমরা আর দিব, নেগেটিভ করার জন্য নট, সাবজেক্টকে শেষে নিয়ে গেলাম আর ওনটাই। আশা করছি বুঝতে পারছো। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলিও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।